পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের অধ্যায় 5-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে রয়েছে শিহাব বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি চাল, 115 টাকা দরে 0.5 কেজি ডাল এবং 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনল। প্রথম প্রশ্নে বলছে সে কত টাকার চাল কিনলো। তো এক্ষেত্রে আমরা প্রথমেই লিখে নিব যে 40 টাকা দরে বলছে এখানে চাল, অর্থাৎ 1 কেজি চালের দাম কত? 40 টাকা, এবং চাল কিনেছে 7.5 কেজি। তো আমরা লিখব 1 কেজি চালের দাম। প্রথম প্রশ্নে আমরা লিখব যে 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম 40 টাকা। এখানে প্রশ্নেই বলছে যে প্রতি কেজি চালের দাম 40 টাকা, এত টাকা। এইবার চাল কিনেছে 7.5 কেজি, লিখব অতএব 7.5 কেজি চালের দাম সমান 1 কেজির দাম যেহেতু 40 টাকা, 40কে আমরা 7.5 দিয়ে গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে যে চাল কিনেছে কত টাকার বের হবে। তো 40 দিয়ে 7.5কে গুণ করার ক্ষেত্রে তো আমরা প্রথমে দশমিক ছাড়া গুণ করে দিব। 40 এবং 75 গুণ করলে হবে, এখানে একটি শূন্য রয়েছে, ডান দিকে একটি শূন্য বসে যাবে। 7 পাশে 35, 4 পাশে 20, 20-এর শূন্য হাতে আছে হচ্ছে 2, 4 সাথে 28 আর 2 হবে 30। এইবার আমরা দশমিকের ডানে একটি অঙ্ক রয়েছে, ডান দিক থেকে এক অঙ্ক বামে এসে দশমিকটি দিয়ে দিব। তাহলে এখানে হবে 300.0 বা 300 টাকা, অর্থাৎ চাল কিনেছে মোট 300 টাকার। এখানে লিখব যে সুতরাং শিহাব চাল কিনেছে 300 টাকার, চাল কিনেছে 300 টাকার, এত টাকার। উত্তর দিয়ে দিব, উত্তর 300 টাকা। প্রথম প্রশ্নটির সমাধান হবে 300 টাকা বা উত্তর হবে 300 টাকা। এবার দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় প্রশ্নে বলছে সে কত টাকার সবজি কিনলো। তো প্রতি কেজি সবজির দাম, অর্থাৎ এখানে বলছে যে 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনলো, তার মানে 1 কেজি সবজির দাম কত? 30 টাকা। এবার বের করব যে 2.5 কেজি সবজির দাম কত। তো আমরা এইটার ক্ষেত্রে লিখে নিব 1 কেজি সবজির দাম, আমরা এখানে লিখে নিব যে 1 কেজি সবজির দাম, খ নং প্রশ্নে 1 কেজি সবজির দাম 1 কেজি সবজির দাম 1 কেজি সবজির দাম কত টাকা? 30 টাকা। এখানে বলছে যে 30 টাকা, 30 টাকা। তো এবার সবজি কিনেছে কতটুকু? 2.5 কেজি, লিখব অতএব 2.5 কেজি সবজির দাম সমান 1 কেজি সবজির দাম যেহেতু 30 টাকা, 30কে আমরা 2.5 দিয়ে গুণ করে দিব, এত টাকা। এখানে টাকা হয়ে যাবে সমান 30 গুণ 2.5 কত হয়? 30-এর একটি ডান দিকে শূন্য রয়েছে, আমরা শূন্যটি বসিয়ে দিব। এইবার 25কে 3 দ্বারা গুণ করে দিব, 3 25 হবে 75। তাহলে একটি অঙ্ক পরে দশমিক রয়েছে ডান দিক থেকে, তাই আমরা গুণফলেও একটি অঙ্ক পরে দশমিক দিব, অর্থাৎ এটার উত্তর হবে 75.0 এত টাকা। তো লিখব যে সবজি কিনেছে এত টাকার, সবজি কিনেছে 75 টাকার, এত টাকার। উত্তর 75 টাকা, উত্তর হবে 75 টাকা। তো তৃতীয় প্রশ্নটিতে কি বলেছে? আমরা গ নং প্রশ্নটি দেখব। গ নং প্রশ্নে বলছে যে সে মোট কত টাকার বাজার করলো। তো সে মোট বাজার করলো কত টাকার? এখানে চাল কিনেছে 300 টাকার, সবজি কিনেছে 75 টাকার, এখানে আমরা দেখলাম এটাতে। তো এইবার বের করতে হবে যে ডাল কিনেছে কত টাকার। তো তারপর আমরা তিনটির দামই যোগ করে দিব। তো এবার গ নং প্রশ্নে আমরা লিখব 1 কেজি ডালের দাম 115 টাকা। বলছে যে 1 কেজি ডাল, অর্থাৎ 115 টাকা ধরে 0.5 কেজি ডাল কিনেছে। তো আমরা এখানে লিখব যে 1 কেজি ডালের দাম 1 কেজি ডালের দাম কত টাকা? 115 টাকা, 115 টাকা। এখন আমরা লিখব যে সুতরাং 0.5 কেজি ডালের দাম সমান 115কে 0.5 দিয়ে গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে এত টাকা। তো
তো দেখি 0.5 দিয়ে 115কে গুণ করতে হলে প্রথমে 5 দিয়ে 115কে গুণ করে দিব। 5 5 হবে 25, 25 হবে 5, হাতের রইল 2, 5 একে 5 আর 2 হবে 7, তারপর 5 একে 5। তো ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিকটি বসাতে হবে, কারণ এখানে দশমিকের পর একটি অঙ্ক রয়েছে, তাই ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসালে হবে 57.5 টাকা। অর্থাৎ 1 কেজি ডালের দাম যদি হয় 115 টাকা, 0.5 কেজি ডালের দাম হবে 57.5 টাকা। এখন বলছে যে সে মোট কত টাকার বাজার করলো। তো এখন আমরা লিখব যে সুতরাং সে মোট বাজার করলো, বা শিহাব মোট বাজার করলো সমান। এখানে প্রথমে কি কিনেছিল? চাল কিনেছিল 300 টাকার। এখানে চালের দামটি দিব 300 টাকা, যোগ ডাল কিনেছে কত টাকার? 57.5 টাকার, 57.5 টাকার। এবং সবজি কিনেছিল এখানে শুধু 75 টাকার। আমরা সবজির দামটি যোগ দিয়ে দিব, যোগ 75 টাকা। তো সবগুলো যোগ করলে যত টাকা আসবে তত টাকারই সে মোট বাজার করেছিল। এখানে টাকাটি দিয়ে দিব এত টাকা। তো আমরা যোগ করে দেখি দশমিকের। তো দশমিকের যোগের ক্ষেত্রে দশমিকের ডান দিকে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আগে যোগ করে দিব। তাহলে এখানে শুধু একটাই অঙ্ক আছে 5 লিখব। তারপর বাম দিকের যে অঙ্কগুলো আছে, এই যে 5 আর সাথে হবে 12 আর 0 হবে 12, 12 হবে 2, হাতে রইল আমাদের 1। তো তার আগে আমাদের যে দশমিক হচ্ছে 5-এর পরে দশমিক আছে, এখানে দশমিকটি দিয়ে দিব। তো 12 2, হাতে আছে 1, হাতের 1 আর সাথে হবে 8 আর 5-এ হবে 13, 13-র 3 বসবে, হাতে রইল আবারও 1, হাতের 1 আর এই 3-এ যোগ করলে হবে 4, অর্থাৎ 432.5 টাকা। এখানে লিখে দিব টাকা, অর্থাৎ 432.5 টাকার সে মোট বাজার করলো। উত্তর 432.5 টাকা। এটাই হচ্ছে সে মোট বাজার করছে কত টাকার। এখানে মোট করেছি আমরা। তো এটি ছিল মূলত পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।